আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ অ্যান্ড বিউটি টাচ চ্যানেলে। তো আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। খাবার স্যালাইনে ভুল পদ্ধতিতে হলে হতে পারে শিশুর মৃত্যু। কিছুদিন আগে একজন ডাক্তার সাহেবের স্ট্যাটাস মারফত জানতে পারলাম তার কাছে আসা এক ছোট্ট শিশু মারা গেছে। কারণ কি, অনুসন্ধান করে জানা গেল শিশুটির ডায়রিয়া হয়েছিল। মা ওর স্যালাইন খাবার যে নিয়মটি তা জানতেন না অথবা মানেননি। ফলে শিশুটির শরীরের লবণের মাত্রা ভীষণ রকমের বেড়ে যায় এবং অবধারিতভাবে মারা যায়। একটি ফুটফুটে শিশুর জীবনবাতি চিরতরে নিভে গেল। একটা ছোট শিশুর পৃথিবীর কোনো কিছু বোঝে না, জানে না। তার লালন পালনের সমস্ত দায়িত্ব পালন করে তার মা বাবা। ফলে একজন মা কিংবা বাবার কিন্তু কিছু প্রিলিমিনারি জ্ঞান থাকা প্রয়োজন শিশু লালন পালন সম্পর্কে এবং অতি অবশ্যই শিশুর স্বাস্থ্য সম্পর্কে। আমি কোনোভাবেই বলবো না এই মায়ের ভালোবাসা, স্নেহ বা ডেডিকেশনের কোনো অভাব ছিল, তবে খুব সম্ভবত জ্ঞান বা সচেতনতার অভাব ছিল। যদিও জীবন মিত্র সবকিছু আল্লাহর ইশারায় হয়, তবুও বোধহয় তিনি নিজেকে কিছুটা অপরাধী ভাববেন। আসলে ঘটনাটি কি হয়েছে সবার বোঝার জন্য খুব সিম্পলিফাই করে বলা যাক। ওরাল ডিহাইড্রেশন সল্টের, যাকে পানিতে মেশানোর পর আমরা স্যালাইন বলছি, মধ্যে থাকে লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, থাকে গ্লুকোজ এবং ট্রাইসোডিয়াম সাইট্রেটা। নিয়ম হচ্ছে আমাদের যে স্যালাইনের প্যাকেটটি পাওয়া যায় তা হাফ লিটার পানির মধ্যে মিশিয়ে খাওয়াতে হয়। এখন যদি কেউ এর চেয়ে অল্প পানিতে স্যালাইন মিশিয়ে খাওয়ায় তাহলে কি হবে? শরীরে লবণের মাত্রা বেড়ে যাবে অনেক বেশি। এর প্রভাবে কোষ থেকে পানি বেরিয়ে আসবে, বিশেষ করে ব্রেইনের কোষগুলো নষ্ট হবে এবং তা থেকে মৃত্যু হওয়া অস্বাভাবিক না, যেমনটি হয়েছে এই শিশুর ক্ষেত্রে। সোডিয়াম ক্লোরাইড রক্তে থাকার কথা 135 থেকে 145 মিলিমোল লিটার, সেখানে শিশুটির হয়ে গিয়েছিল 165 মিলিমোল লিটার। তার মা নাকি একটু একটু করে সল্ট নিয়ে একটু একটু করে পানিতে মেশাচ্ছিলেন। ফলে লবণ পানির যে রেশিওটি মেইনটেইন করার কথা ছিল তা সম্ভব হয়নি। এখন প্রশ্ন, তাহলে স্যালাইন কীভাবে বানাতে হবে? উত্তর, আমরা নিয়মিত যে পানি পান করি সেটাই ব্যবহার করব, ডিস্টিলড ওয়াটার না, কারণ সে পানিতে বেশ কিছু মিনারেল আছে। ডায়রিয়ার সঙ্গে মিনারেল বেরিয়ে যায় শরীর থেকে। প্রশ্ন, একটু একটু করে সল্ট পানির সাথে মেশালে হবে না? উত্তর, না, হবে না। লবণের তুলনায় পানি কম বেশি হয়ে উপরের কেসের মতো ভয়াবহ পরিণতি ভয়ে আনতে পারে। তাই পুরোটা একসাথেই বানাতে হবে। প্রশ্ন, স্যালাইন বানিয়ে কতক্ষণ রাখা যাবে? উত্তর, 12 ঘন্টা পর্যন্ত খাওয়ানো যাবে। এখন প্রশ্ন হচ্ছে, 12 ঘন্টা পর স্যালাইন রয়ে গেলে সেটা কি করব? উত্তর, ফেলে দিতে হবে। প্রশ্ন, টাকা দিয়ে কিনেছি, নষ্ট কেন করব? উত্তর, এটা নষ্ট করা না, এর মধ্যে গ্লুকোজ থাকে। যে পানিতে গ্লুকোজ থাকে তা জীবাণু বেড়ে ওঠার জন্য বিপজ্জনকভাবে কাজ করে, আর 12 ঘন্টা পর সেখানে জীবাণু সংক্রমণ হবার সম্ভাবনা খুবই বেশি। এই স্যালাইন খাওয়ালে শরীরে জীবাণু সংক্রমণ হতে পারে। প্রশ্ন, গ্লুকোজ যখন খারাপই তাহলে এখানে গ্লুকোজ দেওয়ারই বা কী দরকার ছিল? উত্তর, একটা মানুষের যখন বারবার লুজ স্টুল পাস হতে থাকে সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। এই গ্লুকোজ তাকে এনার্জি দেয়। তাছাড়া ডায়রিয়ার সময় প্রচুর লবণ বেরিয়ে যায় শরীর থেকে, তখন স্যালাইনের মধ্যে যে লবণ সোডিয়াম থাকে তা কোষের ভেতরে ঢুকাতে গ্লুকোজের সহায়তা লাগে। এখন প্রশ্ন থাকতে পারে, এত যখন ঝামেলা তো স্যালাইন বারবার খাওয়াবার দরকার কি? শুনেছি বাজারে ইমোটিল নামে একটা ওষুধ পাওয়া যায়, সেটা খেলে নাকি ডায়রিয়া বন্ধ হয়ে যায়, সেটা খাওয়াই দেই। উত্তর, না, 20 বারের বেশি ডায়রিয়া হলে চিকিৎসকরা এটা দিয়ে থাকেন। তাছাড়া এই ওষুধটার কিছু সমস্যা আছে। ডায়রিয়ার সঙ্গে শরীরের বিষাক্ত পদার্থ জীবাণুগুলো বেরিয়ে যায়। এখন আমরা যদি ওই ওষুধ দেই তাহলে স্টুল পাস হওয়াই বন্ধ হয়ে যাবে, ফলে সেগুলো শরীর থেকে বের হবে না, যা ক্ষতিকর। এছাড়া ছোট বাচ্চাদের ক্ষুদ্রান্তের মুভমেন্ট বন্ধ করে দিয়ে প্যারালাইটিক আইলিয়াস এর মতো ভয়াবহ অবস্থা করতে পারে। আপনার চিকিৎসকের পরামর্শ নিন সবসময়। মনে রাখবেন, আপনার চিকিৎসক আপনার আপনজন। কোনো চিকিৎসকই কোনোভাবেই চান না তার রোগী খারাপের দিকে যাক, এটা তার জন্য গ্লানিকর। না জানা দোষের কিছু না, জানতে চেষ্টা না করা দোষের কিছু হবার সম্ভাবনাই বেশি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। আশা করছি আপনাদের সবাইকে ভালোভাবে বোঝাতে পেরেছি।
তো ভিডিওটি আলোচনা থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এ ধরনের আরও বেবিদের বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।